সুন্দর হয়েছে। অন্যেক ঠকায়া নিজে জিতে গেলাম, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। আবার নিজে ঠকে যায় অন্যেক জিতালাম, এটাও বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজেও ঠকে না, অন্যকেও ঠকায় না। এই যে মাথায় মেহেদি নিলাম, আর এই মেহেদি বৌদি বাটে, আমি নেই। এটা হচ্ছে একটা ভালো মনের পরিচয় তার। একটা ভালো মনের অধিকারী হওয়াও কিন্তু মাথা ঠান্ডা, চারটিখানি দুইজনের কথা না। মাথা ঠান্ডা। যাগ্যে সেসব কথা, নীতি কথা বাদ দিয়ে এবার কাজের কথায় আসি। এই যে আমি একটা নতুন সেট তৈরি করছি ছোটো রান্নাঘরের, আর আজ আমি রান্না করব বাসন্তী পোলাও। আর বৌদি ভাই দেখেন কি সুন্দর করে আমার চুলা বাড়ির বারান্দা আলপনা দিয়ে দিল। প্রথমে কিন্তু গরম জল করে নিলাম এই পোলাওটা রান্না করার জন্য, বুঝছেন। এর আগে একদিন একটা ভিডিওতে আমি কইছিলাম যে আমার এই ছোটো রান্নাঘরে কারো যদি কোনো রান্না দেখার ইচ্ছা থাকে একটু কমেন্ট করে যাবেন। তো আমার ভারতী দাস দিদি সেই ভিডিওতে কমেন্ট করছিল, দিদি আপনি হচ্ছে বাসন্তী পোলাও রান্না করেন একদিন। তো অনেক দিনই ভাবতেছি করাই হয় না, তো ঘি ছিল না। আমি কিন্তু আমার ছোট্ট রান্নাঘরে ঘি বানাই নিছি, এবার এই যে বাসন্তী পোলাও রান্না করতে চলে আসি। ও আর একটা কথা, মানে ঘি গরম না করলেও চলে, কাঁচা ঘি হলুদ দিয়েও চালটা মাখায় নিয়েও পরে ভাজা যায়। তো আমি ফোড়নে কিন্তু দিছি কিশমিশ, কাজু বাদাম, লবঙ্গ, এলাচ আর দারচলা, আর দিয়ে দিলাম লবণ। লবণটা আমি আগে দিই নেই, লবণ দিয়ে আগেও মাখা নেওয়া যায়। তো যাই হোক, আমি অতনুর রান্নাঘর থেকে আমি এই ভিডিওটা দেখে নিছি কীভাবে বাসন্তী পোলাও করা লাগে। কারণ কি জানেন, একদিনও আমি আমার বড় রান্নাঘরে বাসন্তী পোলাও করিনি, যার জন্যে আমার একটু ইউটিউব দেখে নেওয়া লাগছে যে কিভাবে বাসন্তী পোলাও করা লাগে। এই দিকে আমার কুয়ার জন্য আবার বৌদি ছোট্ট একটা বালতি বানাই দিচ্ছে। পরে রান্না করতে করতে গেলাম আবার পুকুর পাড়ে, মনে করলাম একটু জল নিয়ে আসি হাঁড়ি পাতিল ধোয়ার জন্যে। এই যে বড় পুকুর থেকে ধুয়ে এই পুকুর থেকে নিয়ে যাচ্ছি। এই পুকুরের জলটা আবার পরিষ্কার থাকে, দেখছেন কি চকচকা জল। এখন নিয়ে যায় রান্নাঘরে রাখবো, আর হাতটা ধোয়া লাগে এই জন্যে আর কি। রান্না তো শুরু করেই দিছি আগেই। পরে এই যে চিনি দিয়ে দিলাম, হয়ে গেছে কিন্তু আমার। দেখেন কি সুন্দর ঝরঝরা। যাই হোক, জীবনের প্রথম রান্না করছি যে এত সুন্দর হবে আমি কল্পনাও করিনি। তারপরে আবার কিন্তু ছোটো রান্নাঘরে, এই ছোটো রান্নাঘরে রান্না করা কিন্তু অতটাও সোজা না। অনেক সুন্দর হয়েছে কিন্তু। আমি বৌদি ভাইকে একটু খাওয়ার জন্য আমার এই বাসন্তী পোলাও কেমন হয়েছে দেখতে, কারণ আপনারা তো আর খায়া দেখতেছেন না যে স্বাদে করতে পারবেন। দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে যাবেন। আর পরবর্তী কি রান্না করা যায় যদি পারেন একটু কমেন্ট করে যে কি রান্না করব আমার এই ছোট্ট রান্নাঘরে। খায়া রিভিউ দেন।